গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে 13 জানুয়ারি 2021-এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখছি, প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি করানো হয়। এখানে যে সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আগামী ডব্লিউবিসিএস 2021 প্রিলিমসকে টার্গেট করে কিন্তু করানো হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে কিন্তু প্রশ্নগুলোকে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? আর যদি পারো তোমাদের রোজ রিকোয়েস্ট করি জিনিসগুলো একবার পারলে খাতায় নোট ডাউন করে নেবার। ক্লিয়ার? চলো, তো তোমরা অলরেডি জানো যে আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপে মেগা মক টেস্টের কোর্স চলছে, আর এটা কিন্তু ব্যাচ 3। তোমাদেরকে বলা হয়েছিল ব্যাচ 3 কিন্তু লাস্ট ব্যাচ, এরপর কিন্তু আর কোনো ব্যাচ লঞ্চ করা হবে না। তো লাস্ট ডেট অফ অ্যাডমিশন কিন্তু হয়ে যাচ্ছে 25 জানুয়ারি 2021। 25 জানুয়ারি 2021-এর পর থেকে কিন্তু ব্যাচ 3 ক্লোজড হয়ে যাবে, তারপর কিন্তু আর কোনো অ্যাডমিশন করা হবে না। যারা এখনও এই ব্যাচ 3-তে এনরোলমেন্ট করনি বা মেগা মক টেস্টের সিরিজে এনরোলমেন্ট করনি, অতি শীঘ্র কিন্তু এনরোলমেন্ট করে নাও। 25 তারিখ কিন্তু লাস্ট ডেট, তারপর কিন্তু আর কোনো অ্যাডমিশন করানো যাবে না। তোমাদেরকে একবার মেগা মক টেস্টের ব্যাপারে একটু বলে দিই। তোমরা এখানে 818টি টেস্ট দিতে পারবে, যেখানে প্রায় 23,232টি কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে। তার সাথে তোমরা যখন পরীক্ষাগুলো দেবে, তারপর সেখানে থেকে তোমরা কিন্তু নিজেদেরকে একদম র্যাঙ্ক অ্যানালাইসিসও করতে পারবে। খুবই এফেক্টিভ কোর্সটা। ডব্লিউবিসিএস যারা প্রিপারেশন করছো 2021-এর জন্য, তারা কিন্তু যদি এই কোর্সটা এনরোলমেন্ট করো, একদম 100% বলতে পারবো, তোমরা যদি ভালো করে যদি পড়ো, এই কোর্সটা ভালো করে যদি করো, তোমাদের কিন্তু প্রিলিমস ইজিলি ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে? তো অবশ্যই যারা এখনও এনরোলমেন্ট করনি কোর্সটাতে, অতি শীঘ্র কিন্তু এনরোলমেন্ট করে নিও। আর এর থেকে বেশি যদি কিছু জানতে চাও কোর্সটার ব্যাপারে, অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সটা ফলো করো। সেখানে একটা পিডিএফ, একটা লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফটা ডাউনলোড করো, ভালো করে ডিটেলসটা পড়ো, তারপর তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই কোর্সটার মধ্যে এনরোল করে নাও। ক্লিয়ার? তো আজকের প্রথম প্রশ্ন দাও কি আছে, হু উইল হেড দ্য কলেজ অফ সুপারভাইজার ফর্ম বাই আরবিআই? তো আরবিআই কলেজ অফ সুপারভাইজার গঠন করেছে। তো এই কলেজ অফ সুপারভাইজারের হেড কে হবেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এনএস বিশ্বনাথন। তো আরবিআই দ্বারা যে কলেজ অফ সুপারভাইজার গঠন করা হয়েছে, সেই কলেজ অফ সুপারভাইজারের হেড হবেন এনএস বিশ্বনাথন। তো এই ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ সেট আপ অ্যান একাডেমিক অ্যাডভাইজারি কাউন্সিল হেড কলেজ অফ সুপারভাইজার টু ফার্দার স্ট্রেংথেন সুপারভিশন ওভার রেগুলেট এন্টিটিস। তো আরবিআই একটা নতুন একাডেমিক অ্যাডভাইজারি কাউন্সিল, যেটার নাম হচ্ছে কলেজ অফ সুপারভাইজার, এটি গঠন করেছে। আর এই কলেজ অফ সুপারভাইজার গঠন করার উদ্দেশ্য হচ্ছে স্ট্রেংথেন করা রেগুলেটিং যে এন্টিটিসগুলো আছে, রেগুলেট যে এন্টিটিসগুলো আছে সেটাকে স্ট্রেংথেন করা এবং সুপারভিশন করার জন্য কিন্তু এটি গঠন করা হয়েছে। ঠিক আছে? দ্য কলেজ অফ সুপারভাইজার উইল বি হেডেড বাই ফর্মার ডেপুটি গভর্নর এনএস বিশ্বনাথন অ্যান্ড উইল হ্যাভ 5 আদার মেম্বার। আর আরবিআই যে কলেজ অফ সুপারভাইজার যে গঠন করেছে, তার হেড হবে প্রাক্তন ডেপুটি গভর্নর এনএস বিশ্বনাথন, আর তার সাথে আরও 5টি মেম্বার থাকবে। ঠিক আছে? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ফাউন্ডার কবে হয়েছিল? 1 এপ্রিল 1935 কলকাতাতে। মানে কোন সময়ে এটা গঠন করা হয়েছিল? ব্রিটিশ আমলের সময়। এবং গভর্নরকে এখন বর্তমানে সেটি হচ্ছে শক্তিকান্ত দাস। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে। উইচ ব্যাঙ্ক হ্যাজ কোলাবরেটেড উইথ আইআইটি কানপুর টু লঞ্চ ফিনটেক ইনোভেটিভ সেন্টার অ্যাট ইট ক্যাম্পাস? তো কোন ব্যাংক কোলাবরেট করেছে আইআইটি কানপুরের সাথে, যাতে তারা একটা ফিনটেক ইনোভেটিভ সেন্টার লঞ্চ করতে পারে বা তৈরি করতে পারে ক্যাম্পাসের মধ্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অথবা পিএনবি একটা কোলাবরেশন করেছে আইআইটি কানপুরের সাথে, যাতে তারা একটা ফিনটেক ইনোভেশন সেন্টারটি তৈরি করতে পারে আইআইটি কানপুরের ক্যাম্পাসের মধ্যে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। Punjab National Bank has partnered with IIT Kanpur and the Foundation for Innovation and Research in Science and Technology to set up a FinTech Innovation Center at Institute Campus. তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আইআইটি কানপুরের সাথে কোলাবরেশন করেছে। তার সাথে কে কোলাবরেশন করেছে? সেটি হচ্ছে ফাউন্ডেশন ফর ইনোভেশন অ্যান্ড রিসার্চ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এরা আইআইটি কানপুরের সাথে কোলাবরেশন করেছে, যাতে তারা আইআইটি কানপুরের ক্যাম্পাসের মধ্যে একটা নতুন ফিনটেক ইনোভেশন সেন্টারটি তৈরি করতে পারে। ঠিক আছে? আর এটা শর্ট ফর্ম হচ্ছে কি, এই ফাউন্ডেশন ফর ইনোভেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড সায়েন্সের শর্ট ফর্ম হচ্ছে ফার্স্ট। তো পিএনবি এবং ফার্স্ট তারা একটা কোলাবরেশন করেছে আইআইটি কানপুরের সাথে, যাতে তারা আইআইটি কানপুরের ক্যাম্পাসের মধ্যে একটা নতুন ফিনটেক ইনোভেশন সেন্টারটি তৈরি করতে পারে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি।
চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে এস মল্লিকার্জুনা রাও এবং কবে গঠন করা হয়েছিল 19 মে 1894 সালে। চলো নেক্সট কোশ্চেনে দেখো কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ অফ গুগল ক্লাউড এশিয়া প্যাসিফিক ডিভিশন। তো গুগল ক্লাউড এশিয়া প্যাসিফিক ডিভিশনের চিফ হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ করণ বাজওয়া। তো গুগল ক্লাউড এশিয়া প্যাসিফিক ডিভিশন করণ বাজওয়াকে তাদের নতুন চিফ হিসাবে অ্যাপয়েন্ট করেছে। তো ব্যাপারটা দেখিনি আমরা, করণ বাজওয়া দ্য ইনকাম্বেন্ট হেড অফ গুগল ক্লাউড ইন ইন্ডিয়া হ্যাজ বিন এলিভেটেড অ্যাজ আ চিফ অফ গুগল ক্লাউড এশিয়া প্যাসিফিক ডিভিশন। তো করণ বাজওয়া বর্তমানের ভারতের গুগল ক্লাউডের হেড, তো তাকে গুগল ক্লাউড এশিয়া প্যাসিফিক ডিভিশনের নতুন চিফ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, which state has launched the Krishi Sanjeevani vans to take labs to agricultural field to study soil, water and suggest pest control remedies। তো কোন রাজ্য লঞ্চ করলো কৃষি সঞ্জীবনী ভ্যান্স? একটা ভ্যান্স লঞ্চ করা হয়েছে, সেটির নাম হচ্ছে কৃষি সঞ্জীবনী ভ্যান্স। আর এই সমস্ত ভ্যান্সগুলো এগ্রিকালচারাল মাঠে গিয়ে, ঠিক আছে, চাষ যেসব জমিতে চাষবাস হয়, তো সেই সব জমিতে গিয়ে ডাইরেক্টলি ওইখানে গিয়ে সেখানকার মাটি, জল এবং তাদেরকে কিছু মানে সেই সমস্ত যারা কৃষকরা আছে তাদেরকে কিছু পেস্ট কন্ট্রোলের জন্য সাজেস্ট করতে পারবে। তো সেই কারণেই কোন রাজ্য নতুন একটা ভ্যান লঞ্চ করেছে, সেটির নাম হচ্ছে কৃষি সঞ্জীবনী ভ্যান্স। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্ণাটকা। তো কর্ণাটকা রাজ্যের দ্বারা লঞ্চ করা হলো কৃষি সঞ্জীবনী ভ্যান্স। আর এই সমস্ত ভ্যান্সগুলো ডাইরেক্টলি মাঠে চলে যাবে, যে সমস্ত মাঠে চাষবাস হয়, তো সেই সমস্ত মাঠে গিয়ে সেখানকার ডাইরেক্টলি সয়েল, ওয়াটার এবং যে সমস্ত কৃষকরা সেখানে চাষবাস করছে তাদেরকে কিছু সাজেস্ট করতে পারবে পেস্ট কন্ট্রোল রেমেডিজের ব্যাপারে। তো সে কারণেই কর্ণাটকের রাজ্য সরকার কিন্তু কিছু কৃষি সঞ্জীবনী ভ্যান্স লঞ্চ করেছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা, দ্য চিফ মিনিস্টার অফ Karnataka, Sri B.S. Vaidurappa, flagged off 40 Krishi Sanjeevani vans in Bengaluru on 7th January 2021. তো কর্ণাটকার মুখ্যমন্ত্রী শ্রী B.S. ভাইদুরাপ্পা 40টি কৃষি সঞ্জীবনী ভ্যান্স লঞ্চ করেছে বেঙ্গালুরুতে। কবে সেটি লঞ্চ করা হয়েছে? 7ই জানুয়ারি 2021 সালে। These vans have been launched by State Agricultural Department with central assistant under National Krishi Vikas Yojana to take up this novel program. আর এই ভ্যান্সগুলো লঞ্চ করা হয়েছে স্টেট এগ্রিকালচার ডিপার্টমেন্টের দ্বারা, আর তার সাথে হেল্প কারা করেছে? সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট হেল্প করেছে, ঠিক আছে, এই সমস্ত ভ্যান্সগুলোকে নামানোর জন্য। আর কোন যোজনার আন্ডারে নামানো হয়েছে? সেটা হচ্ছে ন্যাশনাল কৃষি বিকাশ যোজনার আন্ডারে কিন্তু এই সমস্ত 40টি ভ্যান্স কিন্তু নামানো হয়েছে। এই ভ্যান্সগুলো হচ্ছে একটা ল্যাবের মতন, ডাইরেক্টলি এই ভ্যান্সগুলো চলে যাবে মাঠে, সেখানে জল, তার ওয়াটার, সেখানে জল, তার সয়েল, এই সমস্ত জিনিসগুলোকে স্যাম্পল টেস্ট করতে পারবে। আর কিছু ফার্মার্সদেরকে তারা সাজেস্ট করতে পারবে পেস্ট কন্ট্রোল রেমেডিজেরও ব্যাপারে। ঠিক আছে, তো কর্ণাটকের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু, গভর্নরের নাম হচ্ছে ভাদুভাই বালা এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে B.S. ভাইদুরাপ্পা। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে, জাস্টিস হিমা কোহলি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ ফার্স্ট এভার ফিমেল চিফ জাস্টিস অফ উইচ হাইকোর্ট। তো জাস্টিস হিমা কোহলি কোন হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তেলেঙ্গানা। তো জাস্টিস হিমা কোহলি তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য সিনিয়র মোস্ট জাজ অফ দিল্লি হাইকোর্ট জাস্টিস হিমা কোহলি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চিফ জাস্টিস অফ তেলেঙ্গানা হাইকোর্ট। সি ইজ দ্য ফার্স্ট উমেন টু বি সোয়ান অ্যাজ চিফ জাস্টিস অফ তেলেঙ্গানা হাইকোর্ট। তো দিল্লির হাইকোর্টের সিনিয়র মোস্ট জাজ হিমা কোহলি, জাস্টিস হিমা কোহলিকে নতুন অ্যাপয়েন্ট করা হলো চিফ জাস্টিস তেলেঙ্গানা হাইকোর্টের। ঠিক আছে, আর উনি হয়ে যাচ্ছেন প্রথম মহিলা যাকে তেলেঙ্গানা হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো তেলেঙ্গানার ব্যাপারটা দেখে নিই আমরা। গভর্নরের নাম হচ্ছে তামিলিসাই সৌন্দরঞ্জন, ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে কে চন্দ্রশেখর রাও। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, which asset management company has launched the investor awareness campaign titled पैसों को रोको मत। তো কোন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নতুন একটা ইনভেস্টর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চ করেছে? সেটির নাম হচ্ছে पैसों को रोको मत। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আইডিএফসি মিউচুয়াল ফান্ড। তো আইডিএফসি মিউচুয়াল ফান্ড নতুন একটি টাইটেল লঞ্চ করেছে ইনভেস্টর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য, সেটির নাম হচ্ছে #पैसों को रोको मत। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। IDFC Mutual Fund has launched its latest pan-India investor awareness campaign titled #पैसों को रोको मत। তো IDFC মিউচুয়াল ফান্ড লঞ্চ করলো সারা ভারতের মধ্যে একটা
নতুন ইনভেস্টর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টাইটেল, সেটি নাম হচ্ছে #पैसों-को-रोको-मत। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে দেখে নাও কি আছে। দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ডাবল স্ট্যাগ লং হল কন্টেইনার ট্রেন was flagged off by Prime Minister Modi recently. The train will run between which state? তো সারা বিশ্বের মধ্যে সবথেকে প্রথমবার একটা ডাবল স্ট্যাগ লং হল কন্টেইনার ট্রেন ফ্ল্যাগ অফ করা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা কিছুদিন আগেই। তো এই ট্রেনটি কোন দুটি রাজ্যের মধ্যে এটি চলবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরিয়ানা অ্যান্ড রাজস্থান। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই সারা বিশ্বের সবথেকে প্রথম একটা ডাবল স্ট্যাগ লং হল কন্টেইনার ট্রেন লঞ্চ করলেন, ঠিক আছে। আর এই ট্রেনটি হরিয়ানা এবং রাজস্থান এই দুটি রাজ্যের মধ্যে চলবে। তো এই ব্যাপারটা দেখে নিই আমরা। প্রাইম মিনিস্টার মোদি flagged off the double stack long haul container train. This is 1.5 kilometer long train is the first double stack container freight train. It will run from New Ateli in Haryana to New Kishanganj in Rajasthan. তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লঞ্চ করলো প্রথমবার, সারা বিশ্বের প্রথমবার একটা ডাবল স্ট্যাগ লং হল কন্টেইনার ট্রেন। আর এই ট্রেনটি লম্বা হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার লম্বা। আর এটি হচ্ছে পুরোপুরি ডাবল স্ট্যাগ কন্টেইনার ফ্রাইট ট্রেন, মানে এতে মালগাড়ি টাইপের ট্রেন, ঠিক আছে। এটা পুরো মালগাড়ি ট্রেন, ঠিক আছে। এটা পুরোপুরি কিন্তু ডাবল স্ট্যাগ, মানে দুতলা, দেখতে পাচ্ছ ছবির মধ্যে দুতলা কিন্তু ট্রেনটি। আর এই ট্রেনটি কোথা থেকে চলবে আর কোথায় যাবে সেটি হচ্ছে দুটি রাজ্যের মধ্যে চলবে, সেটি হচ্ছে হরিয়ানা থেকে রাজস্থান। তাহলে কোথা থেকে ছাড়বে ট্রেনটা? আটেলি, নিউ আটেলি থেকে হরিয়ানা, যেটি হরিয়ানা রাজ্যে নিউ আটেলি আছে সেখান থেকে, রাজস্থানের নিউ কিষানগঞ্জ, এই দুটি জায়গার মধ্যে এই ট্রেনটি চলবে, ঠিক আছে। আর পুরোপুরি ট্রেনটা কিন্তু ডাবল স্টোরের, মানে দুটালা মতন ট্রেনটা, আর পুরোপুরি কিন্তু একটা মাল বোঝাই করা ট্রেন। ক্লিয়ার? তো হরিয়ানার ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, গভর্নরের নাম হচ্ছে সত্যদেব নারায়ণ আর্যা এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে মনোহর লাল খট্টর। আর রাজস্থানের ব্যাপারে দেখে নিই একটু আমরা। ক্যাপিটাল হচ্ছে জয়পুর, গভর্নরের নাম হচ্ছে কলরাজ মিশ্রা এবং চিফ মিনিস্টার হচ্ছে অশোক গেহলট। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে। হুইচ কান্ট্রি হ্যাজ পাসড আ বিল মেকিং অ্যাবর্শন ভ্যালিড? তো কোন দেশ অ্যাবর্শন ভ্যালিড করার জন্য একটা বিল পাস করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্জেন্টিনা। তো কিছুদিন আগেই আর্জেন্টিনা একটা বিল পাস করেছে, সেখানে কিন্তু অ্যাবর্শনটি ভ্যালিড হবে, ঠিক আছে। সেই বিলটার মধ্যে কি হচ্ছে, অ্যাবর্শন কিন্তু ভ্যালিড করে দেওয়া হচ্ছে আর্জেন্টিনার মধ্যে। তো এর ব্যাপারটা দেখিনি আমরা। দ্য আর্জেন্টিনা ইজ পোজ টু বিকাম দ্য ফার্স্ট মেজর ল্যাটিন আমেরিকান কান্ট্রি to legalized abortion after legislation was given the green light by lower house. তো আর্জেন্টিনা হয়ে যাচ্ছে প্রথম ল্যাটিন আমেরিকার দেশ যারা অ্যাবর্শনটাকে লিগালাইজ করছে। আর এই লিগালাইজ করার পিছনে কারণ হচ্ছে যে লিগালাইজেশনের যে বিলটা ছিল সেই বিলটা কিন্তু লেজিসলেশনের লোয়ার হাউস থেকে পাস হয়ে যায়, আর সেই কারণে কিন্তু আর্জেন্টিনা কিন্তু এই অ্যাবর্শনটাকে লিগালাইজ করতে পারছে। তো আর্জেন্টিনার ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যালবার্টো ফার্নান্ডেস, ক্যাপিটাল হচ্ছে বিউনেস আইরেস এবং কারেন্সি হচ্ছে আর্জেন্টাইন পেসো। চলো নেক্সট কোশ্চেনে দেখে নাও কি আছে। ইন উইচ কান্ট্রি টেসলা হ্যাজ লঞ্চ ইট লার্জেস্ট সুপার চার্জার ফ্যাসিলিটি? তো কোন দেশে টেসলা লঞ্চ করলো তাদের সবথেকে বড় সুপার চার্জ ফ্যাসিলিটিটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চায়না। তো কিছুদিন আগেই টেসলার যে কোম্পানিটি আছে তারা কিন্তু সবথেকে লার্জেস্ট, সারা বিশ্বের সবথেকে লার্জেস্ট একটা সুপার চার্জার ফ্যাসিলিটি লঞ্চ করলো চায়নার মধ্যে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য টেসলা হ্যাজ লঞ্চ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সুপার চার্জার ইয়েট উইথ 72 র্যাপিড চার্জিং স্টল ইন সাংহাই, চায়না। তো টেসলা সারা বিশ্বের সবথেকে বড় একটা সুপার চার্জার ফ্যাসিলিটি লঞ্চ করলো সাংহাই, চায়নার মধ্যে। আর এখানে তারা 72টা র্যাপিড চার্জিং স্টল করেছে, যেটা হচ্ছে সবথেকে বিশ্বের সবথেকে বড় কিন্তু একটা সুপার চার্জার ফ্যাসিলিটি। তো চায়নার ব্যাপারটা দেখে নিই আমরা। প্রেসিডেন্টের নাম হচ্ছে জি জিনপিং, ক্যাপিটাল হচ্ছে বেইজিং, কারেন্সি হচ্ছে রিমেম্বি এবং অফিসিয়াল স্ক্রিপ্ট হচ্ছে সিম্পলিফাইড চাইনিজ। ক্লিয়ার? তো আজকে শেষ প্রশ্ন দেখানো কি আছে। হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চড হোয়াটসঅ্যাপ ব্যাংকিং? তো কোন ব্যাংকের দ্বারা নতুন হোয়াটসঅ্যাপ ব্যাংকিংটি লঞ্চ করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাংক অফ বরোদা। তো কিছুদিন আগেই ব্যাংক অফ বরোদা হোয়াটসঅ্যাপ ব্যাংকিং লঞ্চ করেছে। আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আইসিআইসিআই ব্যাংকও কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাংকিং লঞ্চ করেছে, ঠিক আছে। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। The Bank of Baroda WhatsApp banking service is available for customer and non-customer of the bank. তো হোয়াটসঅ্যাপ ব্যাংকিং যে লঞ্চ করেছে ব্যাংক অফ বরোদা, সেই ব্যাংকিংটি কিন্তু যে সমস্ত ব্যাংক অফ বরোদার কাস্টমাররা আছে তারাও কিন্তু এই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল করতে পারে। এবং এর সাথে যে সমস্ত কাস্টমাররা ব্যাংক অফ বরোদার কোনো তাদের অ্যাকাউন্ট নেই
ঠিক আছে, যারা নন কাস্টমার অফ ব্যাঙ্ক অফ বরোদার তারাও কিন্তু এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবে। ঠিক আছে, তো ব্যাঙ্ক অফ বরোদার ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে আলকাপুরি বরোদরাতে, ফাউন্ডারকে সাইজি রাও গায়কোয়াড 3 এবং কবে গঠন করা হয়েছিল 20 জুলাই 1908 বরোদরাতে। ঠিক আছে, তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটি কাজ হচ্ছে, পারলে এই সমস্ত কোশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো। যখনই কোনো পরবর্তীকালে খাতাটি খুলে পড়বে তোমাদের পড়তে এবং জিনিসটি বুঝতেও সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি এগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো। ক্লিয়ার? তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ আ হোমওয়ার্ক, তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নিই। প্রথম প্রশ্নটা কী ছিল? Which state government will host the 4th Global Ayurved Festival in March 2021? তো কোন রাজ্যের সরকার হোস্ট করবে 4তম গ্লোবাল আয়ুর্বেদ ফেস্টিভ্যালটি, যেটি আগামী 2021 সালে মার্চ মাসে হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেরালা। তো কেরালা রাজ্য সরকার আগামী মার্চ 2021-এ 4তম গ্লোবাল আয়ুর্বেদ ফেস্টিভ্যালটি হোস্ট করবে। আর সেকেন্ড কোশ্চেনটা কী ছিল দেখে নাও। হু হ্যাজ বিন নেমড অ্যাজ ডেপুটি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? তো আমাদের ভারতের ডেপুটি ইলেকশন কমিশন হিসাবে কাকে নামকরণ করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে উমেশ সিনহা। ক্লিয়ার? তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছি অ্যাজ এ হোমওয়ার্ক। তোমরা প্লিজ এর অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এর সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো পারলে একটু আমাকে পাশে লিখে জানাবে। তাহলে প্রথম প্রশ্ন দেখে নাও কী আছে। Which state government has launched an M-Pension app, an online platform through which pensioner can do self-updation without visiting Treasury office? তো কোন রাজ্য সরকার যে সমস্ত লোকরা পেনশন ভোক্তা তাদের জন্য একটা নতুন অ্যাপ লঞ্চ করলো, সেটির নাম হচ্ছে M-Pension অ্যাপ। আর এই অ্যাপটি দ্বারা তারা কিন্তু ঘরে বসেই তারা সেলফ আপডেশন করতে পারবে, তাদেরকে কোনো অফিস যেতে হবে না। তো সে কারণেই কোন রাজ্যের সরকার এই নতুন একটি M-Pension অ্যাপ লঞ্চ করেছে? তো অপশনগুলো দেখে নাও কী কী আছে। অপশন এ হচ্ছে মণিপুর, অপশন বি হচ্ছে মেঘালয়, অপশন সি হচ্ছে নাগাল্যান্ড এবং অপশন ডি হচ্ছে সিকিম। তো যেটি অ্যান্সারটি কারেক্ট হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটি কমেন্ট করে জানাবে। আর সেকেন্ড কোশ্চেনটা কী আছে দেখে নাও। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য মোবাইল অ্যাপ্লিকেশন ডিজি নেটস? তো কোন রাজ্য সরকার নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, সেটির নাম হচ্ছে ডিজি নেস্ট। তো অপশনগুলো কী কী দেখে নাও। অপশন এ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি হচ্ছে উড়িষ্যা, অপশন সি হচ্ছে পাঞ্জাব এবং অপশন ডি হচ্ছে কর্ণাটকা। তো এই দুটো প্রশ্নগুলো যা হোমওয়ার্ক তোমরা অবশ্যই কিন্তু এর অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ক্লিয়ার? আর একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে যে শেয়ার করতে চাই সেটি হচ্ছে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে ভালো করে ফলো করো। সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। প্রত্যেক দিন কিন্তু অনেক ইনফরমেশন এখানে শেয়ার করা হয়। ক্লিয়ার? তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে লাইক করার জন্য। ভিডিওটা নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি শীঘ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।